আসসালামু আলাইকুম বন্ধুরা, এনটিআরসি এর আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, শিক্ষক নিবন্ধনে বড় ধরনের কিন্তু পরিবর্তন আসতে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে এবং এছাড়াও আদার্স। তো এখানে একটা পরিবর্তন হচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা উঠে যাচ্ছে। অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে যে আবেদন করা হয় সনদ পাওয়ার পর, এর যে সময়সীমাটা, বয়সের সময়সীমাটা এটা কিন্তু উঠে যাচ্ছে এবং এটি কিন্তু যারা হচ্ছে এনটিআরসি তে পরীক্ষা দিয়ে থাকে মূলত, তাদের জন্য কিন্তু এটি বড় একটি সুখবর। চলুন আমরা একটু নিউজটি পড়ে দেখি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সকল জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লেখা রয়েছে যে এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে। গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না। অর্থাৎ এখানে এখানে কিন্তু বলা হচ্ছে যে যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন থেকেই প্রার্থীদের বয়স, যারা আবেদন করবে তাদের বয়স তখন থেকেই ধরা হবে। এরপরে পরীক্ষা তাদের যে নিবে, প্রিলি বলেন, লিখিত বলেন, ভাইবা বলেন, এবং এরপর আপনার গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, ওই সময় কিন্তু আবেদন সবাই করতে পারবে। যদি আপনার যখন হচ্ছে আবেদনটা করবেন ওই সময়, অর্থাৎ হচ্ছে আপনি যখন শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার হবে তখন আপনার যদি বয়স থাকে আবেদন করার সময়, প্রথম আবেদন করার সময়, তাহলে আপনি কিন্তু পরবর্তীতে এনটিএসসি এর পরীক্ষাগুলো নিতে যদি দেরিও হয়ে যায়, ১ বছর ২ বছর লেগে যায় আপনার সনদ পেতে, এরপরেও কিন্তু আপনি কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং আপনি চাকুরি পাবেন। এটি কিন্তু এখানে বলতেছে। এরপরে দেখুন লেখা রয়েছে যে আ এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে। রোববার ২৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে এ সভা ডাকা হয়েছিল। সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৩ কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়েছে। তারা জানিয়েছেন যে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সব ক্ষেত্রে বিজ্ঞপ্তি যেদিন প্রকাশ হয় সেদিন থেকেই কিন্তু প্রার্থীদের বয়স গণনা করা হয়। তবে এনটিআরসি এর ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয়। এর ফলে অনেকে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না। এ নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। তারা জানান যে এখন থেকে এনটিআরসি এর নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটি হবে মূল বয়স। গণবিজ্ঞপ্তির সময় আলাদাভাবে আর বয়স কিন্তু গণনা করা হবে না। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা তিনি জানিয়েছেন যে একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায়। যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না। ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পান না। এজন্য সংশোধন হতে যাওয়া নীতিমালায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে। গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর কিন্তু বয়স হিসেব করা হবে না। ওই কর্মকর্তা আরো জানিয়েছেন যে নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে। এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি ওই নীতিমালার আওতায় আসবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু এটি জানতে পারলেন, এই নীতিমালাটা যখন মানে এই সংশোধনীটা যখন তারা চূড়ান্ত করবে, এরপর থেকে যে গণবিজ্ঞপ্তিগুলো আবেদন হবে সেখানে কিন্তু এই নীতিমালাটা কার্যকর হবে। অর্থাৎ হচ্ছে আপনার বয়স যখন আবেদন করবেন, এনটিআরসি এর যখন আপনার হচ্ছে সার্কুলার প্রদান করবে, তখন আপনার বয়স যেটি আবেদন করার সময় সেটি হবে আপনার মূল বয়স। অর্থাৎ আপনি যখন টিকে যাবেন, টিকার পর আপনি যখন সনদ পাবেন, এরপর গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, সেই সময় কিন্তু আলাদা করে আর আপনার বয়সটাকে ধরা হবে না। এটি কিন্তু প্রার্থীদের জন্য বা চাকুরি প্রত্যাশীদের জন্য, যারা এনটিএসসি তে পরীক্ষা দিয়ে থাকেন তাদের জন্য একটি বিশাল সুখবর। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এনটিআরসি এর সহ সকল চাকুরির আপডেট পাওয়ার জন্য এবং এনটিআরসি এ বিসিএস সহ প্রাইমারির গুরুত্বপূর্ণ সাজেশন গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।